আজকে একটা ওয়ার্ডের ইফতার পার্টি হচ্ছে, এখানে যে উপস্থিতি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি বিগত কিছুদিন পূর্বেও এই বাজারে আমাদের ইমরান আহমদ চৌধুরী সাহেব একটা জনসভা করেছেন। এখানের উপস্থিতি, আজকের উপস্থিতি প্রমাণ করে নতুন কিছু নয়। এইটা বিএনপির গাটি খালাপড়া সেন্টার আর একটা হইল মাটিজোড়া সেন্টার। যে দুইটা সেন্টারে বিএনপি পাস করেছিল, সেই দুইটা সেন্টারের মধ্যে প্রথম সেন্টার হলো খালাপড়া সেন্টার। এখানে বিএনপির দুর্গ। এখান থেকেই বিএনপি বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি কালাপড়া এলাকায় খুবই শক্তিশালী এবং অতীত থেকে শক্তিশালী। এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান, আগামী দিনের দানের শীষের কাণ্ডারি, জননেতা সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদের এই কৃতি সন্তান সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা জনাব আম্বিয়া আহমদ চৌধুরী। এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক আহমদ ভাই। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বিয়ানীবাজার উপজেলার যুবদলের সদস্য রুমন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণের অহংকার তারেকুর রহমান জিন্দাবাদ। আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান, আগামী দিনের দানের শীষের কাণ্ডারি, গণমানুষের নেতা, আমারও রাজনীতি এক অভিভাবক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ উপস্থিত আছেন সিলেট জেলা কমিটির শিশু বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই সহ উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব আম্বিয়া আহমদ চৌধুরী সহ সম্মানিত উপস্থিতি। আমি বলতে চাই, বিগত বছরে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিলে কালাপড়া বাজারে একটা ইফতার মাহফিলের আয়োজন করতেছিলাম। আমরা এখানে ছোট একটা আলোচনা ছিল, আলোচনার পরে আমরা সবাই মিলে ইফতার মাহফিলের দিন, ডেট এবং সবকিছু নির্ধারিত করেছি। নির্ধারিত করার পর প্রায় আধা ঘন্টা পরে আমাদের সভাপতির কাছে বিয়ানীবাজার উপজেলা থানা থেকে ফোন আসছে। মসজিদে ফোন দিয়েছিল যে আপনারা এখানে কি নাশকতার সৃষ্টি করতেছেন, এখানে কি ইফতার মাহফিলের নামে কি আপনার নাশকতার সৃষ্টি করবেন। তাই দুঃখের ব্যাপার, আমাদের যে ইফতার মাহফিলের যতটুকু আয়োজনে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম, আমরা এই ইফতার মাহফিলের কোনো আয়োজন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে যাওয়ার পরে খোলা আকাশের নিচে জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে আমরা খোলা আকাশের নিচে আজকে যে ৩ নং দুবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে, বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যে আজকে দোয়া ইফতার মাহফিলে জেলা উপজেলা নেতৃবৃন্দ আসায় আমি আমার যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিগত 15 বছর যাবৎ আন্দোলন করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব যারা আহত হয়ে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমরা দোয়া চাই আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের সময় যেসব ভাইয়েরা এদেশের পতাকার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া চাই মহান মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন, যিনি এই জাতির জন্য, দেশের জন্য শহীদ হয়েছেন। আমরা দোয়া করব আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, এদেশের জনগণের অভিভাবক হিসাবে যিনি আবির্ভূত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন,
যাকে বিগত ফেসিস সরকার প্রায় 7 বৎসর যাবৎ কারাগারে নির্যাতন করেছে, তিনি মুক্ত হয়ে এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ অবস্থায় তাদেরকে আমাদের মাঝে আবার নিয়ে আসেন, সেই দোয়া করব। আমরা দোয়া করব আমাদের জিয়া পরিবারের অন্যতম সদস্য শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র তারাফাত রহমান খোকো, যাকে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে পতিত করেছিল, যিনি ইন্তেকাল করেছেন। আরাফাত রহমান খোকোর জন্য আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি এই বিগত আন্দোলনের মধ্যে বিগত ফ্যাসিস্ট আন্দোলনের রূপকার ছিলেন, যার মাস্টার মাইন্ডে এই আন্দোলন সাকসেসফুল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সফল হয়েছে। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন, উনি এসে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেন, যিনি এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে এদেশের মানুষের সেবা করতে পারেন, তার জন্য আমরা দোয়া করব। اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আয় রহমান রাহিমিন, তুমি মৌলায় আমরা ইফতারের কবুল আর মঞ্জুর ফরমাও। আর রহমান রাহিমিন, আজকের এই আয়োজন রে তুমি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, 3 নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে এই আয়োজন রে তুমি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আর রহমান রাহিমিন, ইফতার মহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। এরে জরিয়া বানাইয়া আমরা জিন্দগির तमाम বেআখলাকে মাফ করে দিও। রব্বুল আলামিন, আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দিও। আল্লাহ বাকি জিন্দগি খান। আর রহমান রাহিমিন, রব্বুল আলামিন, আমরা দেশ খানের মধ্যে শান্তি দান ফরমাও। আর রহমান রাহিমিন, আমরা দেশ খানের মধ্যে শান্তি দান করো। রব্বুল আলামিন, আর রহমান রাহিমিন, আমরা রে আনেওয়ালা আসমানি জমিনি আজাব গজব বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি মৌলায় হেফাজত ফরমাও। দুনিয়া ও আখিরাতের বালাই দান ফরমাও। আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আপনার হাবিবের খিদমতে পৌঁছাই দেও। আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আশরায়ে মুবাশশারার উসিলায় আমরার দুআরে কবুল ফরমাও। রব্বুল আলামিন, আর রহমান রাহিমিন, খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তুমি মৌলায় শিফা দান ফরমাও। আর রহমান রাহিমিন, আপনার মন্দিরে শিফা দান ফরমাও। আরো যত বিমারি হল আছেন तमाम রে শিফা দান ফরমাও। সুস্থতার সাথে নেক হায়াত দান ফরমাও। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা।